Assalamualaikum. Auzubillahi minasyaitonirrajim. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Allahumma shalli ala Allahumma barik ala আল্লাহ ভুল ত্রুটি মাফ করো, ভালো কাজের প্রতিদান দাও। শুরু করি নাকি? ঠান্ডা কত দেখলাম মোবাইলে, তাতে কি আমি হাতের মধ্যে ঘুরাইলি। ওই জল ঠান্ডা লাগলে একটু নড়াচড়ি করতে লাগলে ঠিক আছে। আজকেও যায়নি আমার এই কয়জনের সাথে দেখাচ্ছে আজকে। হ্যাঁ শুরু করি প্রতিদিনের মতোই। নাক ঝুলে যাবে ঠান্ডায়, তো ওই যতটুকু পারা যায় ওইভাবে আলাদাভাবে করতে করবো। দাঁড়িয়ে যাই। এই ঠান্ডা কতদিন থাকবে স্যার? ঠান্ডা কতদিন থাকবে? অনেক গোটা এই ঠান্ডা চলবে। চলুন আচ্ছা, এক হাত করে এক হাত উপরে উঠাই। ফাঁকি দিলেন করে কি অন্যায় কথাবার্তা। হাতে ঠান্ডা লাগছে না? হাতে ঠান্ডা লাগছে না? না আমি গোয়ায় একসাথে ফিরে গেছি, ভিতরে গরম আছে। গোয়ায় একসাথে এক গোয়ায় বসে গেছে, দাঁড়াই বাসায় থাকলে বসে থাকি না তো, সকালবেলা একবার সন্ধ্যার সময় লেগে যাই। 10 মিনিট 15 মিনিট ছেড়ে দিই, নাক দিয়ে টানতে গেলেই ঠান্ডা হয়ে যাচ্ছে না, হাত দিতে মানে আমি শিশির করতে চাই। পুরান বাজার থেকে পাবনা, সাথিয়া পাবনা, সিরাজগঞ্জ তারা দুই হাত লড়তে লড়তে গরম ধরে যাবে। সালাম ভাই লাগাই দিয়ে আচ্ছা দাঁড়াই যাই। কত জায়গায় আচ্ছা আবার কবে খাওয়াবেন তাহলে? আবার তো হ্যাঁ কবে রান্না করেন? কি কয় হাজি সাহেব, কি কয়? কালা রুটি না, সবজি খিচুড়ি কইছে, সবজি খিচুড়ি হয়। চট্টগ্রাম হতে ঢাকা হতে পিছনে দাঁড়াই। আপনাদের ঠান্ডা লাগছে না? দৌড়াইছেন, দৌড়াইছে কিনতেছে এখানে। আচ্ছা দুই পাশে ধীরে ধীরে
দাঁড়াই যাই। আচ্ছা, এইভাবে হাতটা সামনে পিছনে দিয়ে বুকের হাত দিয়ে মারি দিব। মারে মারে সুইজে একটু ভেজাল আছে, বুঝতে মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে, ওই নড়ি গেছে খুলেছিল। তারপরে একটু যে দৌড়া আছেন সে তো ঘামিছেন, আর আমরা একটু গরম হই। আর দৌড়াতে লাগে মোটামুটি হয়েছে। সবুজ ভাই রাজশাহী থেকে, আমার ভিতর থেকে একজন কমেন্ট করছে, এখান থেকে। পেটেটা করে নাকি এই মুষ্টি করে তল পেটে Maria. একটা প্রশ্ন আসছে, গ্যাসের ওষুধ খাওয়া যাবে, পেটের মধ্যে ভুটভাট, তার মানে বদহজম, তাই না? কিন্তু মুখে আদা রাখছি না আমি, সবসময় লাজেন্সের মতন আদা চুষবেন, কোনো বিষয় না, এই ভুটভাট যাবে। তারপরে লেবুর রস আছে, তারপরে ভিনেগার আছে, এগুলো খেলে তো পেটের ভুটভাট চলে যায়। মারিয়া লজেন্সের মতন যদি আদা রাখেন, রক্ত নালীও পরিষ্কার হবে, রক্ত পরিষ্কার হবে, পেটও পরিষ্কার হবে, হাই প্রেশার, ডায়াবেটিস, সবার জন্য উপকার হবে। আদা ওই আদা সকল রোগের দাদা হিসেবে আছে, কাকা আপনার আব্বা ছেড়ে দিলাম। ওখানে 50 হয়ে গেছে ভাই। এবারে নাভির উপরে মারবো, মানে নাভি বরাবর। আর যাদের অ্যাসিড বুকে বাঁধে, পিঠে বাঁধে, ঘাড়ে মধ্যে বাঁধে, শক্ত হয়ে যায়, এগুলো হচ্ছে অ্যাসিড। ওই জায়গায় সাদা পানির সাথে বেকিং সোডা খেলে ঢেকুর বাড়ায় ঠিক হয়ে যায়।
আচ্ছা মানে একটা কমেন্ট আসছে ভিটামিন ডি খায় তাও 50-এর উপরে উঠে না। ডি ব্যালেন্স 50,000 আর ম্যানা কুইন প্রতিদিন দুপুরবেলা রাত্রেবেলা ভরা পেটে টানা 2 মাস খাইতে হবে, তার সাথে রোদে যাইতে হবে, তার সাথে লিভার ভালো থাকতে হবে, তার সাথে মেটাবলিজম ভালো থাকতে হবে, এমনি ভিটামিন উঠবে না স্যার। এতগুলো বিষয় আছে মানেন। আদা, লং, এলাচ ফাস্টিং নষ্ট হবে না। মুখের মধ্যে আদা হয়েছে, এগুলো খেলে ফাস্টিং নষ্ট হবে না। আরো একবার 3 বার হয়েছে না? সবচেয়ে ভালো হয় যদি পারা যায় এগুলো জাল দিয়ে রস বের করি, রসটা খাওয়া, কিন্তু টাইম নাই, মুখের মধ্যে ঢুকা দিলে চলে গেছি। এবার এখানে হাত ঢুকাবো, বুকের হাতে নিচে। কিন্তু যে সময় কিন্তু ঠিকই পাইছে জায়গা, পানি গরম করছি, লেবু দিছি, ভিনেগার দিছি, লবণ দিছি, 2 মগ খাইছি নামাজের আগে, আসার সময় আবার 1 গ্লাস খাইছি। এই লেবু, ভিনেগার, লবণ আর গরম পানি খাইলে এনার্জি এমনি হয়। আর আপনার চর্বি কাটতে খিদায় লাগে, আপনি তো জানেন। এটা খাওয়া লাগবে সকালবেলা সবাইকে। হ্যাঁ পারেন। জরিমানা আছে স্যারের, সব সব আলোচনা হচ্ছে। জরিমানা করেন আজকে সন্ধ্যার সময়। হ্যাঁ পারেন। দিন হিসাব করে কয়দিন আছে? এই কুয়াশা আমি এই পর্যন্ত ঠান্ডা বাতাস, তখন শ্বাস নিই বোঝা যায় এই পর্যন্ত বাতাস চলে গেছে, ঠান্ডা বাতাস। 3 বার মারলাম না স্যার? আরো একবার। এবার বুকের হাড্ডি, বুকের হাড্ডি হাত দিয়ে এভাবে এক জায়গায় করি। সিম্পল হারা গেল। একদম বিদেশ চলে গেছে, গন্ডগোল থেকে আসতে দেখি যে স্কুলে গেছে, বিদায় নিতে আমার কাছে। আলমগীর ফোন দিয়েছিল আমার কালকে। স্কুলে গেছে। হ্যাঁ বহুত উপকার পাইছে, তো কৃতজ্ঞতা বোধ আছে স্যার। যেখানে যাই যোগাযোগ থাকবে, আমি যোগাযোগ রাখেন, ওইটা যাই তারপরে আগে কুয়েত থেকে তার মানে আপনি পরে ঢুকছেন। আমি তো বললাম যে কুসুম গরম পানি, লেবু, ভিনেগার আর পিঙ্ক সল্ট। প্রথমে 2 মগ খাইছি নামাজের আগে, তারপর আসার সময় আর 1 গ্লাস খাই আইছি। এটা খেয়ে এক্সারসাইজ শুরু করবেন। আর যদি এনার্জি লস হয়, আপনি নারকেলের তেল, হলুদের বুস্টার এগুলো খাই নিতে পারবেন, এর বাইরে কিছু না। হ্যাঁ মানে ম্যাগনেসিয়াম দেখালাম না দরকারটা, ম্যাগনেসিয়াম বাংলাদেশে নাই, এখন ফুল হয়ে গেছে। ওগুলো তো আরো ডটকম দিয়ে বিক্রি করতে হবে। আপনি ওয়েবসাইটে ঢুকে অর্ডার দিন। 1475 টাকা দাম। ডক্টর বেস্টের কোনটা? আপনি যা বলেছেন আমি ডক্টর বেস্টের কথা বলতেছি। ওটাই না? তাহলে দিতে পারেন, সমস্যা নেই। টান দেখি।
একটা বেশ 750 এমএল গরুর মাংস খাসির মাংস আপনার পেট নিতে পারে না, আপনি নিয়েন না। কিভাবে খাইতে হবে একটা মাংস রান্না করেছি, ভিডিও দেওয়া আছে, নিয়েন। আচ্ছা, ওই আমার লাফার তুই, আমার ঠান্ডা লাগতেছে, আপনার গানটা দিয়ে দিই। কাকা বাবা এটা কিন্তু কোমরে ব্যথার জন্য একটু উপকার। ওই যে রানার সাথে দেখেছিল, মাসুদ রানার সাথে কালকে কমপ্লিট করে দেয়, ওর পেয়ে লাগিয়েছিল, বহু আরাম হয়ে গেছে। জি, পার্টি বন্ধ হয়ে গেছে, তার মানে ওই আর বলবো না, আরাম দিয়ে দিয়েছেন আপনি, কষ্ট করতে বাড়িতে আরাম দিয়ে দিয়েছেন, পায়ে কামড়া দেখছেন। এবার উল্টা দিকে ভাই কমেন্ট করছে, সবাইকে সালাম জানাইছে। হ্যাঁ হ্যাঁ, আপনার সবাইকে রুল ভাই যে বললাম সেদিন কে ছিল না আমার এসআই স্যার, সবাইকে সালাম জানাইছে, কমেন্ট করছে। আছে আপনার সুইং করছিল, দাঁড়াই রুল ভাইকে একটা ভিডিও দিছি আমি তো স্যারের ভিডিও সবসময় শুনি, কোন ভিডিওর মধ্যে কি থাকে জানি না। এই কোন সিভিল সার্জন ছিলেন একজন, স্যারের ওখানে 30 বছর থেকে ডায়াবেটিস নিয়ে মানে ভুগতেছে, সে কিন্তু সিভিল সার্জন, কিসের হেলথের সিভিল সার্জন, 30 বছর থেকে ডায়াবেটিস নিয়ে ভোগার পর স্যারের ওখানে গেছে। আর রুল আলম ওই স্যারের এক ছোট ভাই সিভিল সার্জন, কিন্তু ডক্টরে সিরাজগঞ্জে আছে, ওই জন্য ওই স্যারকে ভিডিওটা দিছিলাম। আচ্ছা, এভাবে দাঁড়াই, মানে পা কতখানি ফাঁকা করবো, যার যার শরীর মোটা, তাই না, পায়ের মাথা সোজা দিয়ে ডান পা সামনে দিয়ে দিব, দিয়ে সামনে পাটা বাঁকা করবো, সামনে হাঁটু হাঁটু বাঁকা করছি না, হ্যাঁ, দিয়ে হাত দুটো উপরে দিয়ে দিয়ে এই মাথাটা পিছিয়ে দিয়ে দিব, দিয়ে এইবার আকাশের দিকে বাঁকাবো, হ্যাঁ তাকাই 30 সেকেন্ডের মতো। ও মানে পজিশন চেঞ্জ করার সময় খুবই ধীরে ধীরে চেঞ্জ করবেন, যদি রক টেনে থাকে পা চেঞ্জ করে নিব, আগের পা পেছনে যাবে, পেছনের পা সামনে যাবে, একই রকম, মানে পা চেঞ্জ একই রকম। আলম ভাই, মহিউদ্দিন ভাই, পিঠে চাপ লাগাবেন, জরিমানা হবে নাকি স্যারের? হতে পারে, আর শুক্রবার তো ফাঁকা করি, ডান পায়ের মাথাটা বাইরে দিয়ে দেবো, মাথা বাইরে, আর বাম পায়ের মাথার সামনে, যে ডান পাটা 90 ডিগ্রি মাথা করবো, দেখা যাচ্ছে, হাত যেটা প্রসারিত করবো, এই বডি এভাবে মাথা করবো না, বডি এরকম সোজা থাকবে, দিয়ে ডান হাতের দিকে তাকাবো। ধীরে করে ছেড়ে দিই, একই কথা। এখন এবারে যাবো, ডান পায়ের মাথাটা সামনে, বাম পায়ের মাথাটা বাহিরে, যে বাম পা 90 ডিগ্রি বাঁকা করবো, হাত প্রসারিত, বাম হাতের দিকে থাকবো,
ও একটা ব্যালেন্স, এক পায়ে দাঁড়াবো, কানা বন্ধ হয়ে দাঁড়ায় ওইভাবে, এক পায়ে দাঁড়া আর পা টেনে নিয়ে এসে বুকের সাথে চেপে ধরবো, যতবার পড়ে যাবো ততবার ধরবো, কাপড় চুল মেলা আছে এখানে বাটি যাচ্ছে বাবা। হ্যাঁ ধরে নেব। টাকা বুঝতে ওঠে না কে আর উঠলি আর পা ছেড়ে দিলাম, যে আরেক পা ধরবো একই রকম। সামনে লোড আছে, হ্যাঁ লোড আছে ওই জন্য তো। আছেন দুলাল স্যার এখন আছেন, পা ফাঁকা করবো আগেরটার মতো, কিন্তু হাত মাটিতে দিব না, হাতে মোজা আছে, কুয়াশা আছে, ভিজে যাবে, পায়ের উপরে হাত দিব, ফাইন, পায়ের মাথাটা বাইরে দিলাম, ডান পা 90 ডিগ্রি বাধা করলাম, হাতটা পায়ের উপরে দিব আমি, এই কোমরটা নামাই দিব, কোমরটা নামাই দিব, দিয়ে মাথার সামনের দিক দিয়ে ওই পারে নিয়ে চলে যাবো। পিছলে যাবে স্যার, ধীরে ধীরে ছাড়েন, কাজ থাকলে চলে যাবেন, জরুরি ইমার্জেন্সি দুই একজনের থাকতেই পারে। এবার বাম পারে একই রকম, হাতটা সামনের দিক দিয়ে মাথার উপরে দিয়ে দিলাম, কোমরটা নামে দেবো, মানে হাত ঘাড় কোমর পা একই লাইনে। গরম করতেছে আস্তে আস্তে, এবারে পেছনে পায়ে ভাবে ধরবো, ধরেছি, আস্তে আস্তে বাঁকা হবো সামনের দিকে, জায়গা ভালো ভালো পড়ে যাবেন, পড়ে যাবো আবার করবো, এর আগে একটা পড়া বার্তা দিছিলাম, 2 দিন হলো, 3 দিন হলে কি করতে, 3 দিন পর্যন্ত দেখা লাগে, তাই না? তারপর একসঙ্গে যাওয়া লাগে, বুঝুর একটাও নাই আজকে।
একদিন, 2 দিন, 3 দিন, তারপর 1 সাল। এবার 5 চেঞ্জ করে নিব। শরীর থেকে গাম ঝরতেছে। আব্দুল হাই ভাই, হ্যাঁ আপনি চিটাগাং থেকে লাগান, ঘাম বের করেন। 5 চেঞ্জ করে নিব একই রকম। অত হইতে হবে না, শরীর লড়লে হলো। এই তো ঠিক, পা ফাঁকা করি, বেশি ভালো আল্লাহ। এই একদিকে বাঁকা চলে যাবো। এই যে কোমর থেকে নিচ পর্যন্ত বাঁকা হবে না, শরীরটা আস্তে আস্তে বাঁকা হয়ে দিকে চলে যাবে। এই বোঝা যাচ্ছে তাই না? বাঁকা হয়, হাঁটু একটা বাঁকা হয় না। যতটা পারেন আপনি বাঁকা হন, আপনার সামর্থ্যের উপরে নির্ভর করবে। ধীরে 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 সোজা। এবারে উপর যাবো একই রকম। এবার খোলা লাগবে স্যার, মাথা গরম হচ্ছে। তারপরে দিব স্যার সময়। গরম ধরে হবে। হ্যাঁ স্যার। কি জানো ভাই? গরম করতে হবে কিভাবে? পেছনে হাত, পা সামনে যাবে, এই তারপরে একটু জোরে করবো, জায়গাটা একটু ভালো নেই। হ্যাঁ এই শুধু সামনে, তার মানে এটা বাবু সাকবেন। তারপর একটু জোরে এখন। হ্যাঁ আপনার কাকা কি করে? কাকা কাকা ব্যায়াম আলহামদুলিল্লাহ। এই গতকাল আমার ব্যায়াম বন্ধ ছিল,
এক্সারসাইজ বেশি করে যদি দুর্বল না হন তাহলে কোনো সমস্যা নেই, আরাম পাইলেই হবে। জি আবু নোমান পেটের সমস্যার জন্য যা বলছেন তাই করতে হবে। জি স্যার, কাজ বেশি খাওয়া বেশি, কাজ নাই খাওয়া নেই। আচ্ছা এবার হাত মাটিতে দিব, আমি মোড়া খুলে ফেলেছি তো, এভাবে দাঁড়াইছি, পায়ের মাথা একদম সোজা দিয়ে হাতটা মাটিতে দিব, মাথাটা হাতের মধ্যে ঢুকে দিব, মাথাটা হাতের মধ্যে দিয়ে দিব, দিয়ে সামনে টান টান হবে আর হিপটা টান হবে পেছনে, পা ভাঙবে না। স্যার হাতের মাধ্যমে আর্থিক হয়ে যাচ্ছে। ও ধীরে ধীরে মাথায় রক্ত আছে। জি স্যার, ভালো লাগছে। ওখানে আছে 57 জন, সেঞ্চুরি তো আছে। তাহলে হাত ঘষেন হাত, তালি দিব, হাতটা ঘষেন আগে। আঙ্গুলের মাথা ঘুষেন, যান যেখানে ঠান্ডা সে সেখানে ঘুষেন। এবার তালি দিব, ভালো লাগে কিন্তু গান থাকে, তার মানে হয়তো পরে আসছে, আমরা তো সকাল বেলা দিয়ে দিয়েছি। আমাদের সাদা হয়ে গেছিল, আস্তে আস্তে লাল হয়ে যাবে। খোলা লাগবে। শারীরিকভাবে দিয়ে যাবেন একেবারে। আমি বলছিলাম যে আপনার সন্তানদের ডেকে নিয়ে আসেন, আমি জিনিসটা বুঝাই দিব। যেহেতু যারা শারীরিকভাবে অনেকখানি অসুস্থ, আমি বিশেষ করে স্ট্রোকের রোগী যারা, আমি বারবার বলি যে আপনাদের ফ্যামিলি কাউকে নিয়ে আসেন, বিষয়টা আপনারা বুঝতে পারেন না, আপনারা মাথা শেষ, তাই না? ফ্যামিলির বিষয় বুঝাই দিব, তারা মানবে। আচ্ছা বসলাম, মাটিতে যাবো পরে, মানে উপর থেকে কেমন নিচে আসলাম, উপরে বসছি, দেন একবার সামনে দিয়ে দেন, আমি বাম সামনে দিব, কিন্তু ডান পায়ের মাথা থেকে পেছন পর্যন্ত সম্পূর্ণ পাটা মাটিতে থাকবে। আর বাম সামনে দিয়ে দিলাম, হাত দিয়ে ধরলাম, দিয়ে এটা টান করবো, আর এই পা নিচের দিকে থাকবে। না না হাঁটাটা নেই তো, হাঁটতে বসার সুবিধার জন্য এটা। ভাই আমার বাবা দেখেন কি করে হবে না, গোদাম লোক পেছনের পা ঠেকে দেন। পরিবর্তন করে নি, যাদের ইনজুরি আছে, বেশি সমস্যা আছে, আর যাদের পেট মোটা আছে তারা করেন না, কোন রকম করলেই হবে।
স্যার ঠিক আছে তো? এই 100% ঠিক স্যার। আচ্ছা এবার কর। এইবার কর নাকি? এই স্যারের হাঁটুতে সমস্যা আছে। সমস্যা আছে। ছেড়ে দিয়ে আরামে বসি, মানে পায়ের উপরে। আমার কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে, এইভাবে খাইতে বসি, খাইতে তো 1 ঘন্টা সময় লাগে, নাহলে 40 মিনিট লাগে, এই হয়ে গেছে। এটাই জানেন না এতদিন ধরে, জাবর কাটতে হবে, খাইতে হবে। হজম কোত্থেকে হয়? হজম কোত্থেকে হয়? শুরু হয় খাবার যখন মুখে দিলেন তখন থেকে হজম শুরু হয়। হ্যাঁ, তাহলে এখন তো জানেন সেটা। হ্যাঁ, এবারে পায়ের আঙুলের উপরে উঠলাম, দিয়ে ডান পাটা বাম পাটা সাইডে দিয়ে দিলাম, এবার সাপ পারবেন, দিয়ে হাত দুটো উপরে দিয়ে দিলাম। ও কিভাবে দেখো দেখাবে নাকি? এই যত বেশি মুখে খাবার রাখবেন, মানে যত বেশি সময় ধরে আর যত ভালো চিবাবেন, আপনার পেটের সমস্যা তত তাড়াতাড়ি যাবে এবং আপনার ডাইজেশন ভালো হবে, আপনার অ্যাবজর্বেশন ভালো হবে, আপনার খাবারের যে খাদ্য গুণ সেটা আপনার শরীরে ঢুকবে। আর মধ্যে গোটা গোটা ঢোকাবেন, পেছন দিয়ে গোটা গোটা বেড়ে চলে যাবে। বাড়াতে তো চাবি না। বাড়াতে তো চাবি না, বাজি যাবি তো, হয়তো হবে না। পা পরিবর্তন, পা পরিবর্তন না কিরকম? ভালো বুদ্ধি পাইছেন, যখন পারবেন না খালি ভিডিও করো না, আমার হোয়াটসঅ্যাপে দিবেন। একদিনও শেখেন নে স্বামী স্যার থেকে। মোবাইল আর বন্ধ করে এবার দাঁড়াই তাপমাত্রা কিন্তু এখনো অনেক কম আছে, কিন্তু আমাদের ঠান্ডা হচ্ছে না। এবার একটা ব্যালেন্স দিব, কি হবে? 2 হাত সামনে আর 1 পা পেছনে, তাহলে হবে। ধরেন হাসবে বা কথা বললে কিন্তু আমি পড়ে যাবো, তাহলে আপনার দোষ যে হাসবে বা কথা বললেন। ভাই ছবি তোলেন, হুম মুস্তাফার ছবি তোলেন। ভাই খালি পড়ে যাচ্ছে কিন্তু। এই দেখেন আপনি, এই পড়ে যাবে ডিসকুয়ালিফাই। এই দেখেন পুরো শিষ্য দেখেন। কাকার গা ভরা মাঠে দেখলাম। সারা শরীরে ব্যথা, এগুলা করেন, ব্যথা থাকবে না। ব্যথার জন্য কোকোনাট অয়েল মাসাজ করবেন সমস্ত গায়ে, কোকোনাট অয়েল মাসাজ করবেন। ভিটামিন ডি নাই আপনার, টেস্ট করে দেখেন, ভিটামিন ডি ঠিক থাকলে ব্যথা হবে না। আচ্ছা, এবার পাস চেঞ্জ করে নেবো, একই রকম। আলম ভাই কি করলেন? ওদের এটা নিজে সাইড দিয়ে দেবে, এই সাইড দিয়ে কোনো আছে, পড়ছে সাইড দিয়ে। মাস্টারটা সংস্কার করা হয়েছে। আচ্ছা, এবারে কোমরে হাত দিব, দিয়ে উল্টা দিকে মাথা হবে, যে যতটুকু পারি আর যে যত সেকেন্ড পারি। বাতাস আসতেছে, আকাশ দেখেন।
এবার সামনের দিকে মাথা হবো। এই তো আলহামদুলিল্লাহ ভালো লাগে, কিন্তু প্রশংসা করলে ভালো লাগে না? তোমার ব্যায়ামগুলো অনেক চমৎকার। এবার সামনের দিকে মাথা হবো, মাথা হইতে হইতে কতখানি মাথা হবো, এই থাই আর চেস্ট, থাই চেস্ট এক জায়গায় করবো, আর সম্ভব হলে মাথাটা হাঁটুর মধ্যে ঢুকাই দেবো, না হলে কাকামাঝে তাড়াতে ঢুকাই হবে। এবারে আমার হাঁটু বাঁকা আছে, থাই আর চেস্ট ঠেকাইছে, কিন্তু হাঁটু বাঁকা আছে। এবার হাঁটু শ্বাস সোজা করার চেষ্টা করবো। ও এখানে রোগে পার লাগে। সিগন্যাল না, আমি পুরাই দিতে পারবো না। ধীরে 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 ছাড়েন। এবার খেতা বলে বিশাল স্যার, এখানে খেতা বলে কি লেগে দিয়েছিলাম, কিন্তু গ্রুপে আমি ছেড়ে খাতা দিছিলেন। শুয়ে খেতে দিয়েছিলাম স্যার। ওহো, ফরিদপুর থেকে আমাকে দেখা যাবে, ওই জায়গায় ইয়ে করবো আমি, দেখা যাবে। বসবো, পা দুটো সামনে, শেয়ার করেন একজন আরেকজনের সঙ্গে, এখানে একজন আসতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা, পা সামনে দিয়ে দিয়েছি, হাঁটু আর উঁচু হবে না, হাঁটু নিচু আছে, নিচুই থাকবে, আর মাথাটা মাথা হয়ে হাঁটুর কাছে যাবে। যে যত সেকেন্ড পারি থাকবো, 30 সেকেন্ড আইডিয়া আর হাত দিয়ে মরবো আমি। আমি শেয়ার করার কার সাথে, নাহলে এখানে আসেন কেউ। ধীরে 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 ভাই আপনার পরে শামীম খান আর কারো হয় হবে। এবারে কোবরা বাবু সারকো, কোবরা মানে আগে সাইডটা খাবো, দিয়ে পায়ের পেছনের উল্টা পিঠ মাটিতে ঠেকবে, ঠিক আছে? দিয়ে পেটটা নামাই দিব, দিলাম, দিয়ে উপর দিকে মাখাইলাম। এখন কথা হচ্ছে পায়ের উল্টা পিঠ আর হাত মাটিতে ঠেকে থাকবে, সম্পূর্ণটাই জেগে উঠবে, জমে গেলাম বাঁকা। যাদের মেরুদণ্ডের প্রবলেম আছে এটা করবেন না, বা অপারেশন থাকলে এটা করবেন না। মোস্তফা এটাই দরকার আমাদের হাঁটুই তো নেই, দরকার হলে হবে। হাঁটু জাগাও। তাহলে তো আবার জোর করেই তো গেল, লোড করে গেল হাঁটুতে গেলে। ও বসি, বসবো। এবারে ডিঙ্গি, শুধু হিপটা মাটিতে ঠেকে থাকবে, পা এদিকে থাকবে, বডিটা এইদিকে থাকবে, এটা একটা ব্যালেন্স। জায়গা নিচে যদি ভালো না হয় তাহলে পড়ে যাবে। এই পায়ের মাথাটা টোটাল উপরের দিকে রাখার চেষ্টা করবেন।
জ্যাকেট টান তো খুলেন, প্যান্ট জ্যাকেট হবে কিভাবে? ছেড়ে দিন কাকার কয়েকদিন ওই জ্যাকেট চলে গেলে তখন আপনার হবে। চিতা শুয়ে যাবে, এটা ব্রিজ, চিতা শুয়ে যাবো ব্রিজ, শুয়ে গেলে হাত দুটা গোড়ালি বরাবর, মাথাটা মাটিতে, পেটটা উপরে উঠে যাবে, যতটা পারে পারে করে করে ও ধরেন টান করে। ধীরে ধীরে, আচ্ছা দিয়ে না, দিয়ে না, সমস্যা নেই। মানে যার যেটা সমস্যা আছে সে সেটা থেকে বেঁচে থাকবে। পা দুইটা সামনে, এই ঘুমাইছে নাকি? ঘুমাইতে নয় আর এই বড় সামসার মধ্যে ঘুমাইছে। আচ্ছা, দুই পা সামনে আছে, যে কোনো একটা পা বাঁধা করে কাছে নিব এইভাবে। ডান পাটা টান দিয়ে নিয়ে আমি বাম ইনার সাইড ঢুকাইলাম, দিয়ে হাত আঙ্গুলের মধ্যে দিয়ে হাতটা ডান বাম পায়ের মধ্যে ঢুকাই দেবো। দিয়েছি, এবার মাথাটা বাঁকা করবো, যতটুকু হবে, হাঁটুটা বাঁকা করবো না, এখানে খুব টান ধরবে। এবারে পা পরিবর্তন একই রকম, পা ওটা চলে যাবে, ওইটা কাছে আসবে, একই রকম। জুতা খুলে খুলে না, আমি খুলবো না। এবার দুই পায়ের তালু এক জায়গায় করেন, দিয়ে হাত দিয়ে পায়ের মাথাটা ধরে নড়ান, এখানে থাকেন। কাকা আর আপনার, আপনি ওই ইয়ে করছেন না, আপনি হোয়াটসঅ্যাপে নক করেন, আমাদের গ্রুপে অ্যাড করে নিব, তাহলে কবে কি করি বলে দেবো। তারপর পেজটা ফলো করেন, ওখানে জায়গা আছে। আচ্ছা, থেমে যাই, পা যতটা পারি কাছে নেই, টেনে দিয়ে মাথাটা যত পারি বাঁকা করি, যা যতটুকু বাঁকা হবে। বাবু সারের থেকে যায়, চলে গেছে বাবু সারের, স্বামী সারের স্বামী সারে চলে গেছে। বড়টা না দেয়, ছোটটা আমার ঠিক ছিল। ধীরে 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 সিনেমা ঠিক আছে না? এটা সফলতা, ভালো লাগে।
স্যারের প্রশ্নের উত্তর দিই। সচিন টেন্ডুলকারের কোচা সচিন টেন্ডুলকারের মতো জীবনে খেলেছে? আর কম স্যার, আর কম না। উপরে শোন দিয়ে 2 পা ধরবো, দুই পা খাড়া করে 2 পা দিয়ে ধরবো, ধরে পেছন দিকে পা ঠেলা দিব। ও পেছন দিকে ভাই সকাল কোনই সোজা হয়ে যাবে, পা পেছন থেকে টান দেন, ওদের কোনই মাথা করে আছে স্যার দেখেন। হ্যাঁ 10 টাকা এখন ওই সকাল তুমি মোস্তফা ধরো ছেড়ে নেই। আল্লাহ আর তোমাকে ওই ধরবে টান হয়ে গেছে। আচ্ছা পা সামনে, দুইটা সোজা। এই বাম পাটা আমি ডান ঠ্যাঙ্গের নিচে দিয়ে দিব, দিয়ে দিয়েছি, দিলাম। এবার ডান পাটাকে এসে বাম হাঁটুর এপারে দিব, দিয়েছি। ডান কোনইটা ডান পায়ের সাথে লাগাবো, হাঁটুর সাথে দিয়ে আমি পেছন দিকে যাবো। ও হ্যাঁ এদিকে মাটিতে থেকে সালাম থেকে কোন দিয়ে ঠেলা এখন দেখেন কত আরাম, মেরুদণ্ডে সে আরাম লাগে না। ওখানে আসা লাগবে দেখাইতে। আচ্ছা আমি আবার বলে দিই, চেঞ্জ করবো, খেয়াল করবেন সবাই। 2 পা সামনে, 2 পা সামনে দিয়ে দেন। এখন ডান পাটা টেনে বাম ঠ্যাঙ্গের নিচে দেন, ঠিক আছে? দিয়ে বাম পাটা এসে ডান হাঁটুর কাছে দেন। এদিকে কিন্তু আমার পাটা মাটির সাথে ঠেকে আছে, পাটা মাটির ঠেকে আছে। এখন বাম পা নিয়ে এসে ডান হাঁটুর উপরে মাটিতে তালু ঠেকান, পায়ের তালু মাটিতে দেন। আচ্ছা দিয়ে আপনি ডান হাতটা পেছনে দিয়ে ওইদিকে চলে যান, পেছনের দিকে। আর বাম কোন দিয়ে বাম হাঁটুতে ঠেলা দেন এদিকে। ও হচ্ছে কাকা অপারেশন থেকে তো করা যাবে না, আরাম লাগে এবারে স্যার পা ঠিক আছে। স্যার ঠ্যাং তো বুঝিলেন। এবারে বাম হাতের বাইরে বাম পা চলে আসবে, ঠিক আছে? বাম হাতের বাইরে বাম পা, আর পেছনে পাটা টান দিয়ে বাম হাতটা বাম হাঁটুর উপরে দিই, দিয়ে ওই হাতে তুলে নিই, উঠলাম। এখন হাঁটুর পিছনে ঠেকে আছে, যে পারবো হাঁটুটা জাগাবো, আর যে পারবো না এইভাবে থাকবো, যে পারবো হাঁটুটা জাগাবো পেছনে। ও ইঞ্জুরি আছে, পারবেন না। না পারলে খালি বলবেন ইঞ্জুরি। এবারে পা পরিবর্তন করে নেবো একই রকম, বুঝলেন? আচ্ছা
একই রকম পা পরিবর্তন করে নিব। এবার পারলাম না কেটে আমি তো পারলাম না পায়ে মানে ব্যাপার আছে মনে হয় সার্ভিস একটা পায়ে তো সংবিধান নো রিস্ক না রিস্ক নেওয়া যাবে না, কোনো রিস্ক নেওয়া যাবে না। আপনি যতটুকু পারবেন ততটুকু করবেন, বেশি জমা দরকার নেই। এবারে সিট ফ্রেশ নিয়ে সাইকেলটা সেটার সাথে লাগাই দিব আর মাথাটা হাঁটুর মধ্যে ঢুকাই দেবো। তিন মাথা আমি টাইম দিই, সময় হয়ে আছে, সমস্যা নেই। এইভাবে ধরে আচ্ছা, শুয়ে থেকে গাম উঠাবো না, বসে থেকে গাম উঠাবো। এভাবে হাত দেন, দিয়ে যে কোনো এক পাশে হাঁটু দুটো ঠেকাই দেন। বুঝতে পারছে? মাথাটা সামনে রাখবেন, মাথাটা পাকা করবেন না। আবার দেখাই আমি যেভাবে আছি সুন্দর বসে দিয়ে হাত দুটা পেছনে, মাথা আমার আর নড়বে না, বডির কোনো জায়গায় কিছু নড়বে না, শুধু হাঁটু দুটো মাথা হয়ে পাশে চলে যাবে। দেখেন পিছনে টান লাগে পেটের মধ্যে। ও এবার আস্তে আস্তে পাশে পরিবর্তন করে নেন। কুয়াশা তো ইয়েছিল, এবার কি শুরু হবে স্যার? সমস্যা নাই আচ্ছা, যারা পাবেন না অন্তত এই কাজ করতে পারবেন। এবার ধরে রাখেন, এবার ধরে রাখেন। বুকে লাগবে কিন্তু বাবু গেছে, এই যে আমার মামুরও প্রায় হারিয়ে গেছে, ঠিক গেছে, আপনি বলেন ঠিক গেছে। বাবু হাতি সামান্য উন্নতি আছে, গোল্লা খাওয়াই লাগা হয়, এই যে ইয়ার এই যে এই দেখেন কত বড় ঘড়ি লিয়া ঠেকাই দিতে, সেটা ঠিক আছে না? সেটা তো মানে টাঙ্কি আর 2 টাকা দিব না, শেষ করবো, শেষ করবো। আচ্ছা ঠিক আছে, প্রতিদিনে তো আসতেছি তাই না? বেশি খালে কথা কম হয়ে যাবে না কাকা?
খাইনি। আচ্ছা আমরা দরুদ ইব্রাহিম পড়ে আজকে আমরা শেষ করে দিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শুক্রবার বেশি বেশি দরুদ পড়ার দিন, সব সময় দরুদ পড়বেন। রাস্তা দিয়ে যাবেন দরুদ পড়তে পড়তে, আসবেন দরুদ পড়তে পড়তে, সারা দিন আজকে দরুদ পড়বেন। আসসালামু আলাইকুম।